আগামীকাল ১৬ মে ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে আজ শুক্রবার ১৫ মে এক বাণী দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেখানে তিনি তৎকালীন আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন ১৯৭৫ সালে জনগণের মতামতকে তোয়াক্কা না করে ভারতকে পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছিল। মির্জা ফখরুলের মতে সেই পরীক্ষামূলক অনুমতি আজ বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে, যা দীর্ঘ ৪৯ বছর ধরে পরিবেশগত বিপর্যয় ও কৃষি সংকট ডেকে আনছে। মির্জা ফখরুল তার বক্তব্যে ১৯৭৬ সালের ১৬ মে মওলানা ভাসানীর নেতৃত্বে ঐতিহাসিক লং মার্চের স্মৃতিচারণ করেন। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতের একতরফা পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশের নদী অববাহিকা আজ মরুভূমিতে পরিণত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে ফারাক্কা বাঁধের প্রভাবে শুষ্ক মৌসুমে পদ্মার প্রবাহ আশঙ্কাজনকভাবে কমে যায়, যার ফলে লবণাক্ততা বৃদ্ধি পায় এবং জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ে। মির্জা ফখরুল এই বঞ্চনার জন্য সরাসরি বর্তমান ও তৎকালীন আওয়ামী নেতৃত্বকে দায়ী করেন। ফারাক্কা ইস্যুটি কেবল ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি এখন এশীয় ভূ-রাজনীতির একটি বৃহত্তর অংশ। একদিকে ভারত যখন গঙ্গার পানি নিয়ন্ত্রণ করছে, অন্যদিকে চীন তিব্বতের উজান অংশে ব্রহ্মপুত্র বা ইয়ারলং জাংবো নদীতে বিশাল সব বাঁধ নির্মাণ করছে। এটি ভারতের জন্য ঠিক তেমনি উদ্বেগের কারণ, যেমনটি ভারতের ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য। চীন বাংলাদেশ সম্পর্কের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন স্পষ্ট করেছেন যে নির্বাচন ও অভ্যন্তরীণ সিদ্ধান্ত বাংলাদেশের নিজস্ব বিষয়, যেখানে বেইজিং সর্বদা সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। তবে এই কূটনৈতিক সমীকরণের সমান্তরালে ব্রহ্মপুত্র পানি নিয়ন্ত্রণ নিয়ে চীনের ওয়াটার পলিটিক্স ভারতের জন্য যেমন কৌশলগত চাপের সৃষ্টি করছে, তেমনি এর পরোক্ষ প্রভাব বাংলাদেশের জন্যও চিন্তার কারণ। বিশেষ করে উত্তরবঙ্গের পানি সংকট নিরসনে তিস্তা মহাপরিকল্পনার মতো বৃহৎ প্রকল্পে চীনের ক্রমবর্ধমান অংশগ্রহণ আঞ্চলিক ভূ-রাজনীতিতে ভারতের জন্য নতুন অস্বস্তি ও কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা তৈরি করছে। ফারাক্কা বাঁধের দীর্ঘমেয়াদী প্রভাব এবং উজানে চীনের নতুন নতুন বাঁধ নির্মাণ বাংলাদেশকে এক কঠিন ত্রিভুজ সংকটের মুখে ঠেলে দিয়েছে। মির্জা ফখরুলের বক্তব্য, দেশের সার্বভৌমত্ব ও পানির ন্যায্য হিস্যার যে দাবিকে পুনরুজ্জীবিত করছে, তা আঞ্চলিক স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের জন্য এক বড় চ্যালেঞ্জ। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।